জেলার মৎস্যজীবীদের স্বাস্থ্য পরিষেবার আওতায় আনতে মিন ভবনে স্বাস্থ্য শিবিরের আয়োজন করল মৎস্য বিভাগের সিএফসি। আয়োজকদের দাবি, রাজ্যে নতুন সরকার গঠনের পর এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হল। শিবিরে উপস্থিত ছিলেন মৎস্য অধিকর্তা সুমন ঘোষ, সৌরেন্দ্রনাথ জানা, সমাজসেবী আনন্দ দাস অধিকারী ও কনিষ্ক পণ্ডা। ছিলেন সিএফসির চেয়ারম্যান অনিল কুমার বড়াইও। অনুষ্ঠান পরিচালনা করেন মৎস্য ইউনিয়নের কর্তা লক্ষ্মীনারায়ণ জানা। শিবিরে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়া হয় মৎস্যজীবীদের। আয়োজকদের বক্তব্য, মৎস্যজীবী সম্প্রদায়ের স্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের আশা, ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এই কর্মসূচি চালানো হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বহু মৎস্যজীবী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, কর্মব্যস্ত জীবনের মাঝে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতার সুযোগ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। নতুন সরকারের আমলে এমন জনমুখী কর্মসূচি আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেছেন তারা। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। আমাদের যদি শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা না থাকে তাহলে কিন্তু আমি স্বাস্থ্যবান হতে পারবো না। আর শুধু শারীরিক সুস্থতা দিতে পারেন আমাদের ডাক্তারবাবুরা, কিন্তু মানসিক এবং সামাজিক সুস্থতা দিতে পারে বর্তমান রাজ্য সরকার। তার কাছে আমাদের সামাজিক সুস্থতা, মানসিক সুস্থতা, ভবিষ্যতের সুস্থতা কামনা করে আজকের এই সংগঠনের পক্ষ থেকে, কন্টাই সিএফসিএস এর পক্ষ থেকে, মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। বিগত সরকার আমাদের একটা ঘোষণা করেছিল সমুদ্র শান্তি। সে সমুদ্র শান্তি এখনো পর্যন্ত আমরা কেউ পাইনি, এখনো কেউ পাইনি। আগামী যে মৎস্যমন্ত্রী, আপনার মুখ্যমন্ত্রী এসছেন, উনি তার ভাবনা চিন্তা করে কি করবেন না করবেন, ওনার সেটা দায়িত্ব। আশাবাদ হয়েছে সত্ত্বেও ওনারা যদি মনে করেন আমাদের গাইড করেন তাহলে আমাদের বেশি ভালো হয়। আমরা তাহলে আরও বেশি প্রপার গাইডেন্সে আরও বেশি আমাদের মাছের সর্বিকভাবে উন্নতি করি। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে গাইড করছে সমস্ত ব্যাপারে, বিশেষ করে মৎস্য দপ্তরের ক্ষেত্রে ওনার একটা আলাদা মিশনও রয়েছে। কারণ আসার সঙ্গে সঙ্গে আপনারা দেখলেন যে বন্দর নিয়ে উনি চিন্তা করেন, তারপরে মৎস্যজীবীদের উন্নয়ন কীভাবে হবে ওটা ওনার কাছে একদম রয়েছে। এবং যেহেতু উনি কাছেরই মানুষ, উনি মৎস্যটাকে খুব ভালো করে বুঝে জানেন। তো আমরা খুব আশাবাদী এবং উনি আমাদেরকে সেইভাবেই গাইডেন্স দিচ্ছেন, যেভাবে দপ্তর থেকে আমাদের কাছে ইনস্ট্রাকশন আসছে। তো আমরা খুব আশাবাদী যে আগামী দিনে আমরা মৎস্যজীবী, মৎস্য যারা ধরছেন তাদের ক্ষেত্রে আমরা অনেক বেশি ডেভেলপমেন্ট পাবো। তাদের অনেক আশা আকাঙ্ক্ষা যেগুলো রয়েছে, যেগুলো এখনও হয়তো সেরকমভাবে হয়নি, সেগুলো পূরণ হবে। এবং আমরা যারা আধিকারিক আছি, আমরা তাদের গাইডেন্সে, সরকারের অনুমতিতে যেরকমভাবে আমাদের কাছে ইনস্ট্রাকশন আসবে সেটা আমরা সঙ্গে সঙ্গে সেইভাবেই তাদের পালন করব। এবং আমি খুবই আশাবাদী যে বিশেষ করে মেরিন সেক্টরে অনেক রকম প্রবলেম থাকে, কারণ মেরিন সেক্টরটা স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুটোরই অর্ডারে চলে। অনেক কিছু অর্ডার থাকে যেটা সেন্ট্রালকে ফলো করতে হয়, পুরো কথাটা স্টেট। তো সেই ক্ষেত্রে আমরা খুব আশাবাদী যে আমরা সব কিছু মিলিয়ে মেরিনকে আবার পুরনো জায়গায়, ভালো জায়গায় আনবো। এবং যেটা সবচেয়ে বড় ভালো দিক সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর পথ দেখাবে। কারণ পূর্ব মেদিনীপুরে 65 কিলোমিটার হচ্ছে হলো কোস্টলাইন, সবচেয়ে বড় মানে কোস্টলাইন, এবং সবচেয়ে বেশি বোটও এখানে রয়েছে। অতএব মেরিনের ক্ষেত্রে একটা উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে আগামী দিনে আমরা দেখতে পারবো।